শুনিয়ে দিলাম। তুই প্রচন্ড ক্যাই করছিস টুম্পা। এই গোবেন্দুর হবু বউ, তুই প্রচন্ড ক্যাই করছিস। লোক সামাল দিতে পারছে না, লোক সামাল দিতে পারছে না। প্রথম কথা, দেশের প্রধানমন্ত্রী এই কটা লোক সামাল দিতে পারছে না, তাহলে গোটা দেশটা কি করে সামলাবে? হ্যাঁ, যুদ্ধ লাগলে কি করে সামলাবে? আর সেকেন্ড কথা, লোক সামাল দিতে পারছে না, লোক সামাল দিতে পারছে না, এটা তো বাইরের লোক, এটা তো বাংলার লোক নয়। লোক সামাল দিতে পারছে না মানে কি বোঝাতে চাইছিস? এই যে ক্যাই করে বলছিস পাল্টানো দরকার, বাংলার মানুষ চাই বিজেপিকে সরকার। কোথায় বাংলার মানুষ বিজেপিকে চায়? যদি বিজেপিকে চাইতো তাহলে দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সেখান থেকে উড়িষ্যা, সেখান থেকে লোক আনতে হতো না। ঠিক আছে, সেখান থেকে লোক এনে ভিড় জনগণের মঞ্চটা জমাতে হতো না। বলছিস ভিড় সামাল দেওয়া যায় না, তোকে আমি প্রায়োরিটি দিতে চাই না, আমি বাংলার মানুষকে কিছু কথা বলতে চাই। আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, জনগণের মঞ্চে দাঁড়িয়ে আজকে আমাদের মোদিজি ভাষণ দিচ্ছে, বিকেটের ময়দানে বাইরে থেকে লোক ঢুকিয়েছে। বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, নো টেনশন, ওনার কোনো টেনশন নেই। কিন্তু আজকে যে জনগণের মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে বিকেট ময়দানে, ওখানে মমতা দি করেছে। কিন্তু মমতা দি যে মঞ্চটা করেছিল, যে সভাটা করেছিল, সেখানে দিদি ভাষণ দিতে এসেছিল না, যেসব বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছিল তাদের জন্য লড়াইয়ে নেমেছিল। কাগজপত্র ঠিক থাকা সমেত ভ্যানেশ কুমার, বিজেপির দালাল ভ্যানেশ কুমার নাম ডিলিট করে দিয়েছে, তাদের জন্য লড়াই করেছে। আর আজকে মোদিজি কাদের জন্য এসেছে? কাদের জন্য এসেছে? পাল্টানো দরকারের জন্য এসেছে। হ্যাঁ, ওটার জন্যই এসেছে, উনি নিজেকে প্রচার করতে এসেছে, মানুষের কথা ভেবে আসেনি। আমাদের দিদি কিন্তু ওই সভাটা তৈরি করেছিল মানুষের কথা ভেবে, যেসব বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে তাদের কথা ভেবে ওই জনগণের মঞ্চে দাঁড়িয়ে লড়াই করেছে। আর আজকে মোদিজি এসেছে এটা নিজের ফেস ভ্যালু করতে। উনি তো বলবে আমি তো ফেস ভ্যালু, আমি দেশের প্রধানমন্ত্রী। না, ওটা একটা আলাদা ব্যাপার। আর আপনি আজকে এনে প্রমাণ করতে চেয়েছেন যে কত মানুষ আমার পাশে আছে। এটা যদি বাংলার মানুষ থাকতো তাহলে মানাতো। আপনি এই সময় মানুষের পাশে না দাঁড়িয়ে গ্যাসের দাম বাড়িয়ে বৈধ ভোটারের নাম ডিলিট করে দিদিকে হারাতে চাইছেন। আর আপনি মানুষের পাশে দাঁড়াতে আসেননি, আপনি এটা বোঝাতে এসেছেন আমার পাশে কত লোক। বাইরে থেকে লোক আনতে হলো কেন? এই টুম্পা, তোকে বলছি, বড় বড় কথা বলছিস, আর কিছু বিজেপির দালালগুলোকে বলছি, বাইরে থেকে লোক আনতে হলো কেন? যখন পাল্টানো দরকার, যখন বলছেন বাংলায় মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি সরকারকে চাইছে, তাহলে দেখতাম বাংলার মানুষ এত দাঁড়াতো কিনা লাইনে, এত মানুষ সবাই যেত কিনা আমরা দেখতাম। সাড়ে সাড়ে লাইন দিয়ে দিয়ে যে বিকেট ময়দানে যাচ্ছে তারা হলো বাইরে থেকে আসা লোক, বাংলার মানুষ নয়। যদি বাংলার মানুষ থাকতো তাহলে বিজেপিকে আনতে হতো না, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বাইরে থেকে লোক। দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিল বাংলার মানুষ আমার পাশে দাঁড়াবে না, আর আমি ওই মঞ্চে গিয়ে হিরো হতে পারবো না, তাই বাইরের লোক দেখিয়ে ভিড় বাড়িয়ে আমি হিরো হব আর বলবো বাংলার মানুষ সবাই আমার সভাতে চলে এসেছে। কিন্তু বাংলার মানুষ তো দেখতেই পাচ্ছে বাইরে থেকে লোক এনে ভিড় বাড়ানো হলো। তাই বাংলার মানুষ চাই না বিজেপিকে সরকার, মানে বিজেপি সরকারকে চাই না। সেটা বাংলার মানুষ প্রমাণ করলো না, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিল যে আমাকে বাংলার মানুষ চাই না। আমাকে যদি ভিড় বাড়াতে হয় এই সভাতে, তাহলে বাইরে থেকে লোক আনতে হবে। আর সেটাই করলো, আর সেটা দেখিয়ে বলছে ভিড় সামাল দিতে পারা যাচ্ছে না। যদি এটা বাংলার মানুষ হতো তাহলে মানতাম। আমি মোদিজিকে কথা প্রশ্ন করতে চাই, আজকে আপনি যে সভাটায় এসেছেন খুব ভালো কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলার কলকাতাতে এসেছেন খুব ভালো কথা, কিন্তু আজকে বৈধ ভোটারের নামগুলো ডিলিট হয়ে গেছে। আজকে তাদের ব্যবস্থা না করে ভ্যানেশ কুমারকে দিয়ে বৈধ ভোটারের নাম ডিলিট করিয়ে দিদিকে হারাবার জন্য সেই পরিকল্পনাটা করে আপনি এলেন বাংলায়। কেন এসেছেন? আপনার কাছে প্রশ্ন করছি, এই বৈধ ভোটারের নামগুলো কেন ডিলিট হলো? কেন ডিলিট হলো? হবে কেন? আজকে আমি সাক্ষী, আমার বাড়িতে আমার ননদের নাম ডিলিট হয়েছে, তার বাবা মায়ের নাম ঠিক আছে, তার দাদার নাম ঠিক আছে, তার বোনের নাম ঠিক আছে, এবং আমারও নাম ঠিক আছে, আমারও নাম উঠেছে, সেখানে আমার ননদের নাম ডিলিট হলো। কেন হলো? তাকে মৃত ঘোষণা করে দেওয়া হলো। কেন করে দেওয়া হলো? তার বাবা মায়ের যদি কাগজপত্র ঠিক না থাকতো, তার বাবা মায়ের যদি ভোটার লিস্টে নাম না উঠতো, তাহলে আমার ননদের নাম উঠতো না, এটা মানা যেত। আজকে তার বাবা মায়ের ঠিক আছে, আমার ননদের কেন উঠলো না? এই প্রশ্নটা আমি করছি। আজকে কাগজপত্র সব ঠিক আছে, হ্যাঁ, আজকে এত এত বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। আপনি সেসব মানুষের পাশে না দাঁড়িয়ে আপনি চাইছেন বাংলায় আসবেন, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে আপনি ভাবছেন বাংলায় আসবেন। আপনি যেসব রাজ্যগুলোয় আছেন ক্ষমতায়, সেই সব রাজ্যগুলোর কি অবস্থা? দিল্লি যে এতগুলো মেয়ে হারিয়ে গেল, উত্তরপ্রদেশে যে এতগুলো মেয়ে হারিয়ে গেল, ইউপিতে যে এতগুলো মেয়ে হারিয়ে গেল, এগুলো কোথায়? এই মেয়েগুলো কোথায়? এই মেয়েগুলোকে পাওয়া যাচ্ছে না কেন? হিসাব দিতে পারবেন? বাংলাটা করতে এসেছেন না ইউপি বিহার, সেটা হতে দেব না আমরা। বাংলার মানুষ আপনাকে আজকে মানে ভালো জবাব দিয়েছে, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। বাইরে থেকে লোক এনে ভিড় বাড়াতে হচ্ছে, এই তো হলো আপনাদের অবস্থা। আর এই টুম্পা, বেশি ক্যাই করবি না, একদম ক্যাই করবি না। বয়সটা খুব ছোট, তোর বয়সটা ছোট, বুঝতে পারছিস না।
একটাই কথা বলতে চাই পশ্চিমবাংলার মানুষকে, মমতা দিকেই ভোট দেবেন আর বিজেপিকে একদম দূর হাঁটাবেন। বিজেপি যদি ক্ষমতায় আসে আমাদের অবস্থাটা কিন্তু খুব খারাপ করে দেবে, সেটা বোঝাই যাচ্ছে। বাইরের লোক ঢুকাবে, বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে না, এটা তার আজকে জলজান্ত প্রমাণ। বাংলার মাটিতে এসেছে, বাংলার মানুষকে নিয়ে সভা করতে পারলো না। জানে তো উনি যে বাংলার মানুষ ওই সবাই কেউ যাবে না, হাতে গোনা কয়েকটা বিজেপির দালাল যাবে। যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে ইউপি বিহারের সব লোকগুলো আমাদের বাংলায় ঢুকবে আর বাংলার মানুষকে পিষে মারবে। তাই বাংলার মানুষকে আমি একটাই কথা বলতে চাই, এই বিজেপি সরকারকে এই 2026-এ আনা যাবে না, যাবে না, যাবে না। আমার বাংলার মানুষ সবাই জানে যে বিজেপি কি করতে চাইছে বাংলাকে, কিন্তু কিছু বিজেপির দালালগুলো বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে না, তাই ওই ভুলে তারা লাফালাফি করছে, দুটো টাকার জন্য লাফালাফি করছে। কেউ 1000 টাকা দিয়ে দিচ্ছে, তো একটা মহিলার 1000 টাকা দিয়ে নরেন চক্রবর্তীর এগেনস্টে কথা বলিয়ে আজকে সেই মহিলাটাকে মরতে হলো। কারা মারলো? এই বিজেপি সরকার মারলো, এই বিজেপির এই নেতার দালালটা মারলো। আজকে বিজেপির নেতাগুলো মহিলাদেরকে কি ভাষায় কথা বলেছে সবাই দেখেছেন ওই নন্দীগ্রামে, আর আমাকে নতুন করে বলতে হবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, এই বাংলায় চাই না বিজেপি সরকারকে। জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর মমতা ব্যানার্জি যে মঞ্চটা করেছিল আমাদের জন্য লড়াই করার জন্য, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে তার জন্য লড়াই করার জন্য এই মঞ্চটা করেছিল। উনি সোয়াব দেখাতে আসেনি, বাইরে থেকে লোক এনে ওনাকে ভিড় জমাতে হয়নি। বাংলার মানুষ ওখানে দাঁড়িয়েছিল, ভিড় সবাই দেখেছে। তাই নতুন করে বলার কিচ্ছু আমার নেই। আর উনি যেটাই এসেছেন আজকে সভাতে, উনি নিজের সোয়াব করতে এসেছেন। বাইরে থেকে লোক এনে বিহার থেকে, ইউপি থেকে, আরো সব জায়গা থেকে লোক এনে ওনাকে ভিড় জমাতে হচ্ছে। আর বাংলায় বাইরে থেকে লোক ঢুকাচ্ছে। উনি এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় যদি আসে তাহলে বাইরে থেকে লোক ঢুকিয়ে আমাদের মতো বাংলার মানুষদেরকে পিষে মারবে এই বিজেপি সরকার, সেটা নিজেরাই প্রমাণ দিল। জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের জন্য মমতা ব্যানার্জি হাইকোর্টে অবধি গেছে, আমাদের জন্য মমতা ব্যানার্জি 3 দিন ওখানে পড়েছিল ওই আমাদের বৈধ ভোটারের নাম ডিলিট হওয়ার জন্য। তাই মমতা দি আমাদের বাংলায় থাকবে, যে যতই করুক হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা।